চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টার 18 নম্বর অঙ্কে চলে এসেছি। কী বলেছে অঙ্কটা বলেছে 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে। আচ্ছা ফার্স্ট দেখো এখানে একটু অঙ্কটা ডিফারেন্ট। কোন দিক দিয়ে? ফার্স্ট আমাকে বলেছে 6 মাস অন্তর দেয়। আচ্ছা 6 মাস অন্তর দেয় মানে কি? মানে সাধারণত ব্যাংকে যদি তুমি 100 টাকা রাখো 1 বছর পর তোমাকে সুদ দেবে, সে 10 টাকা দিক 20 টাকা দিক যাই হোক, সেটা 1 বছর পর। কিন্তু যদি কোনো ব্যাংক বলে যে তুমি 100 টাকা রাখলে তোমাকে কি হবে, 6 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হবে, মানে বছরে 2 বার সুদ দেবে। ঠিক আছে, 6 মাস অন্তর অন্তর মানে কি বছরে 2 বার সুদ দেবে। তাহলে কি হবে, 10 টাকা প্লাস 10 টাকা তুমি 20 টাকা সুদ পাবে। তাহলে এটা কিন্তু অঙ্কটা বলেছে 6 মাস অন্তর সুদ মানে হচ্ছে গিয়ে আমি জানুয়ারিতে রাখলাম, 6 মাস পর একবার সুদ পাবো, আবার 6 মাস পর লাস্ট ডিসেম্বরে আবার সুদ পাবো, মানে টোটাল 2 বার সুদ পাবো। তাহলে এখানে অঙ্কে ফার্স্ট বলতে হবে যে 6 মাস অন্তর সুদ দিলে সুদের পর্ব 2, তাই তো? সুদের পর্ব মানে কি, কতবার সুদটা দেওয়া হচ্ছে, কতবার দিচ্ছে, 2 বার। বাকি এবার আমাদের যা বলেছে অঙ্কটা করে ফেলি। দেখো ফার্স্ট আসল লিখে ফেলি, আসল পি কত, 6000, সময় এন 1 বছর, আর সুদের হার আর হচ্ছে গিয়ে বলেছে হচ্ছে গিয়ে 8%। তাহলে যা যা বলেছে লিখে ফেলেছি। এবার দেখো আমাকে বের করতে বলেছে চক্রবৃদ্ধি সুদ, তাই তো? তো আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্রটা ইউজ করবো না, এখানে আমরা সাধারণত সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্রটা ইউজ করবো, যেখান থেকে আমি লাস্টে আসলটা বিয়োগ করে চক্রবৃদ্ধি সুদটা বের করবো। তাহলে আমি যদি এখান থেকে সমূল চক্রবৃদ্ধি সূত্র ইউজ করি, তাহলে সূত্রটা কী হবে, পি, আচ্ছা সূত্র নিচে রেখে দিচ্ছি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এন, তাই তো? এটা হচ্ছে কি সূত্র। কিন্তু সুদের পর্বের অঙ্কের ক্ষেত্রে কী করতে হবে, আমাকে যে সুদের হার আছে তাকে সুদের পর্ব দিয়ে ভাগ করতে হবে। সুদের পর্ব কত, 2 দিয়ে আমাকে কী করতে হবে, ভাগ করতে হবে। কাকে? সুদের হারকে। আর বছর যে আছে বছরকে গুণ করতে হবে। ঠিক আছে, এবার তোমাদের মাথায় করে প্রশ্ন এসছে যে কেন গুণ করতে হবে আমাকে, কেন ভাগ করতে হবে আমাকে সুদের পর্ব সুদের হারকে, তাই তো? কারো কোনো মাথায় আসতেই পারে যে সুদের হারকে কেন আমি ভাগ করছি সুদের পর্ব দিয়ে। ভালো করে বোঝো, আমাকে 8% হারে সুদ দিচ্ছে, এর মানে কি 8% হারে সুদ দিচ্ছে মানে 100 টাকায় আমাকে 8 টাকা সুদ দেবে। এটা মাথায় রাখবে, ব্যাংক কিন্তু 1 বছরের সুদটা দেয়। ঠিক আছে, এবার যখন বলবে 6 মাস অন্তর অন্তর সুদ দেবে, তখন কিন্তু কী হবে, আমার এই 8% কিন্তু ভাগ হয়ে যাবে কত দিয়ে, সুদের পর্ব দিয়ে। তাহলে 2 বার সুদ দিলে তখন কিন্তু আমার আর 8%-এর সুদ দেবে না, তখন আমার 4% হারে সুদ দেবে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু ব্যাংক আমাদের বলছে বছরে 2 বার সুদ দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি একটাই সুদ দিচ্ছে কিন্তু। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি কি দেখো, যদি 4% হারে সুদ দেয় তাহলে কি হচ্ছে, 100 টাকা পরে 4 টাকা, পরের বার কী হবে, আবার 4 টাকা দেবে, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু 8 টাকাই দিচ্ছে। এইটা শুধুমাত্র ব্যাংকের একটা লোভ দেখানো শুধু একটা আইডিয়া। ঠিক আছে, দেখায় যে 6 মাস অন্তর সুদ দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেই একই টাকা দিচ্ছে, 1 বছরে যে সুদ দিচ্ছে 6 মাস অন্তর সেমই সুদ দিচ্ছে। তাই জন্য কিন্তু আমরা সুদের হারকে কিন্তু 2 দিয়ে ভাগ করলাম, আর আমরা সবসময় সময় কী করবো, 2 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, ব্যাস এবার মানগুলো বসিয়ে দাও। আমরা কি জানি, আসল কত জানি, 6000, আর আর এর মান যে নিচে 8, 8কে আমার সুদের পর্ব 2 দিয়ে ভাগ করে দিলাম 100, আর সময় কত আমার 1 বছর, তাহলে 2কে 1 দিয়ে গুণ করলে কত আসবে, 2 আসবে। তাহলে এখানে কত পেলাম, 6000 গুণ, এটা কী হবে, কাটাকুটি করলে 4, 1 প্লাস 4/100 পুরোটার হোল স্কয়ার। তাহলে এখানে কত পাচ্ছি আমি, এখানে পাচ্ছি হচ্ছে গিয়ে 6000 গুণ 104/100 পুরোটা হোল স্কয়ার। আচ্ছা এগুলো আমি মুছে দিই। তাহলে এখানে কত পাচ্ছি আমি, 6000 গুণ 104 গুণ 104/100 গুণ 100, তাই তো? স্কোয়ার ছিল। তাহলে এইখানে 2টো শূন্য, এখানে 2টো শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম। তাহলে 104 গুণ করে তার সঙ্গে 6 গুণ করলে তারপরে 10 দিয়ে ভাগ করলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। এবার 104 আর 104-এর গুণ আমরা মুখোমুখি করতে পারি, 4 4 কত, 16, আর 4 যোগ করতে কত হবে, 108। তোমাদের শিখিয়ে দিয়েছি আমি, ব্যাস। এবার 6 দিয়ে গুণ করো, 6 6 36, হাতে হইল 3, 6 9, 6 8 48, 4 6 1 6 ভাগ 10।
তাহলে 10 দিয়ে ভাগ করলে কী হবে, ডান দিক থেকে এক ঘর পর কী হবে, পয়েন্ট বসে যাবে। তাহলে 6489.6, এইটা আমরা কি পেলাম, সমূল চক্রবৃদ্ধি সুদ পেলাম। এবার আমাকে চেয়েছে কি, চক্রবৃদ্ধি সুদ চেয়েছে। তাহলে অতএব আমরা বলতে পারি, কি বলতে পারি, চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু কত হবে, 6489.6 মাইনাস আসল কত আমার 6000, তাহলে বিয়োগ করলে কত আসবে আমার 489.6 টাকা। তাহলে আমার চক্রবৃদ্ধি সুদ কত, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে গিয়ে 489.6 টাকা। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টার আমরা 19 নম্বর অঙ্কে চলে এসেছি। কী বলেছে অঙ্কটা, 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। আচ্ছা, এখানে কি বলেছে, 3 মাস অন্তর দেয়, মানেটা কি, ধরে নাও আমার বছরে হচ্ছে কি জানি আমরা 12 মাস আছে, তাই তো, তাহলে বছরে 12 মাস আছে আর আমাকে 3 মাস অন্তর অন্তর সুদ দিচ্ছে, মানে একবার দিল, দুবার দিল, তিনবার দিল, চারবার দিল, তাহলে আমার 1 বছর হয়ে গেল। তাহলে 3 মাস অন্তর অন্তর সুদ দিলে টোটাল আমাকে 4 বার সুদ দেয়, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি কি সুদের পর্ব হচ্ছে গিয়ে 4 বার। তাহলে প্রথমে লিখে নিই 3 মাস অন্তর সুদ দিলে সুদের পর্ব 4 বার, তাই তো। এবার দেখো আমাকে সময়, সুদের হার, আসল সব বলে দিয়েছে। তাহলে আগে লিখে নিই আসল পি কত, 6250 টাকা, সময় এন কত, 9 মাস, তাই তো। আমাকে 9 মাসের চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, তাহলে সময় কত হবে মান 9 মাস। এবার তোমরা সরল সুদ যখন করেছিলে তখনও জেনেছিলে, আর এখনও জানবে যে আমাদের সময়টা কিন্তু মাসে রাখতে পারি না। তাহলে আমায় কী করতে হবে, এটাকে বছরে নিয়ে আসতে হবে। তাহলে আমি যদি একে 12 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা আমার কী যাবে, বছর হয়ে যাবে। এবার 3 দিয়ে কাটো, 3 3 9, 3 4 12, তাহলে 3/4 বছর হচ্ছে গিয়ে এখানে। এবার আমাকে সুদের হারটা বলে দিয়েছে, সুদের হার কত বলেছে, সুদের হার, সুদের হার বলেছে আমার 10%, তাহলে আমি 10% লিখে দিলাম। এবার আমাকে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদটা আমি বের করব, কিন্তু আমি এখানে সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্রটা ইউজ করব, ঠিক আছে। তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদ আমরা কি জানি সূত্রটা, পি ইন্টু 1 + R/100n, ঠিক আছে। এবার যখনই আমাদের সুদের পর্ব দিয়ে দেবে তখন আমরা কি করব, এই যে সুদের হার আছে তাকে সুদের পর্ব দিয়ে ভাগ করে দেবো আর সময়কে গুণ করে দেবো। আমাদের সুদের পর্ব 4 বলেছে, তাহলে আমরা সুদের হারকে কি করলাম, 4 দিয়ে ভাগ করলাম, সময়কে 4 দিয়ে গুণ করলাম, ব্যাস। এটা কিন্তু আমাদের নতুন সূত্র হয়ে গেল, ঠিক আছে। মাথায় রাখবে সুদের পর্বের ক্ষেত্রে কিন্তু এটা আমাদের করতেই লাগবে। এবার আসল কত বলেছে আমার, 6250 গুণ 1 + এবার এই আর কত বলেছে আমার 10, তাহলে 10 লিখলাম। এই 4টা কি ভাগ আছে, তাহলে নিচে লিখে দিতে পারি 4 গুণ 100, 4 এনের মান কত বলেছে 3/4। আচ্ছা, এই 4 কেটে যাচ্ছে, এই 0 কেটে যাচ্ছে, তাহলে এখানে কি পড়ে রইল, 6250 গুণ 1 + 1/40³ 4 আর 10 গুণ করলে 40 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এই দুটো লসগু করলে কত আসবে, নিচে থাকবে 40, উপরে আসবে 41। আমি সাইডে লিখি কত পড়ে এলো, 6250 গুণ উপরে 41, নিচে 40, পুরোটা কিউব। এবার এটা কিউব করে দাও, কত আসবে, 6250 গুণ 41 গুণ 41 গুণ 41, নিচে 40 গুণ 40 গুণ 40। কিছু কাটাটি যাচ্ছে, দেখো এই 0 কেটে যাচ্ছে, কেটে দাও। 5 দিয়ে কাটো 125, 5 দিয়ে কাটো 5 আর 40, 5 দিয়ে কাটো 25, 5 দিয়ে কাটো 8। এবার আমরা কি দেখতে পাচ্ছি, উপরে 25 গুণ 41 গুণ 41 গুণ 41, নিচে 8 গুণ 8 গুণ 4 আছে, তো গুণটা করতে হবে আমাকে, তো গুণটা করে নাও, 41 গুণ 41 করে নাও, 1 1 গুণ করলে 1, 4 1 গুণ করলে 4, 4 1 গুণ করলে 4, কত হচ্ছে 8, 4 4 16, 41 আবার গুণ করো, 1 8 6 1, 4 1 4, 4 8 32, হাতে 3, 4 6 24, 27 2, 4 4 5 6 1,
8 আর 4 যোগ করলে 12, হাতে 1, 6 2 8 9, 7 আর 1 যোগ করলে 8 6। 25 গুণ করতে হবে এখন আমাকে, 25 গুণ করে দাও। 5 একে 5, 5 দুগুণী 10, হাতে হলো 1, 5 9 45, 1 যোগ করলে 46, হাতে হলো 4, 5 আর 40 আর 4 44, হাতে 4, 5 6 30 34। 2 দ্বিগুণ করো, 2 একে 2, 2 দুগুণী 4, 9 দুগুণী 18, হাতে 1, 8 দুগুণী 16 17, হাতে হলো 1, 6 দুগুণী 12 13। তাহলে 5 2 6 4 যোগ করলে 10, হাতে হলো 1, 8 4 12 13, হাতে হলো 1, 7 4 11 12, হাতে হলো 1, 3 3 6 7 1। কত পেলাম? 1723025। তাহলে উপরে পেলাম হচ্ছে গিয়ে 1723025। আর নিচে কত দেখো, 8 আর 8 64, 64কে 4 দিয়ে গুণ করে দাও, 4 4 আর 16, হাতে 1, 4 6 24 আর 1 যোগ করলে 25। তাহলে কত পেলাম আমরা? 256। এবার দেখো অনেক বড় ভাগ, তাহলে যাই হোক কিছু করার নেই, এই ভাগটা করেই কিন্তু আমাদের অ্যান্সারটা বেরোবে, ঠিক আছে। তো ভাগটা আমি একটা কাজ করছি, মুছে পিছনে তোমাদের এই সাইডে তোমাদের করে দেখাচ্ছি, ঠিক আছে। এবার এই ভাগটা আমি সাইডে করছি, কত আছে 1723025। একে যদি আমি 256 দিয়ে ভাগ করি কি পাচ্ছি দেখো, আমি ফার্স্টে 3টে সংখ্যা নিচ্ছি, 172, 172 কি 256 থেকে ছোট, তাহলে আমার 4টে সংখ্যা হবে 1723। এবার গুণ করে দাও, 256 আমি নামতে জানি না, তাহলে গুণ করে দেখতে হবে আমাকে। তো 256কে আমি 6 দিয়ে গুণ করি, 6 6 36, হাতে 3, 5 6 30 33, হাতে 3, 6 2 12 15। আচ্ছা 256কে আমি 7 দিয়ে গুণ করি, আচ্ছা দেখো 1536 কি কাছাকাছি এসছে তাই তো, এর থেকে ছোটো, তাহলে বসানোর আগে আমাকে 7 দিয়ে গুণ করে দেখে নিতে হবে। 7 দিয়ে গুণ করে দেখে নাও, 6 7 42, হাতে 4, 5 7 35, আর 4 যোগ করলে 39, হাতে 3, 7 2 14 17। আচ্ছা 1792 হচ্ছে গিয়ে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি কত বসাবো এখানে? আমি 6 বসাবো। তাহলে বসিয়ে দাও 1536। 13 থেকে 6 বিয়োগ করলে ওখানে 4 3 7, হাতে রইল 1, এটা 4 হয়ে গেল। 12 থেকে 4 বিয়োগ করলে 8, হাতে রইল 1, এটা 6 হয়ে গেল, তাহলে এটা হচ্ছে গিয়ে 1, 0 নামালাম। এবার দেখো কত আসলো এখানে 1870, তাই তো। আর আমরা কি দেখতেছি 256কে 7 দিয়ে গুণ করলে আসছিলো প্রায় 1800 কাছাকাছি। তাহলে বুঝতেই পারছো, যদি এবার 8 দিয়ে গুণ করি তাহলে নিশ্চয়ই 1900 বা প্রায় ওর থেকে বেশিই হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে কিন্তু আমি আর 8 বসাবো না, এখানে কত বসাবো 7 দিয়ে করবো, ঠিক আছে। 7 দিয়ে করলে কত আসবে 1792। তাহলে 0 থেকে মানে হচ্ছে 10 থেকে 2 বিয়োগ করলে 8, এটা 10 হয়ে যাবে, তাহলে এখানে 7, এটা কি যাবে 8 হয়ে যাবে, তাহলে কত পড়ে হলো 78। এবার কত নামবে? এবার 2 নামবে, 2 নামিয়ে দাও। 256কে এবার তুমি 4 দিয়ে গুণ করে দাও, কত আসছে 4 6 24, হাতে 2, 4 5 20, 20 আর 2 যোগ করলে কত আসছে 22, হাতে হইলো 2, 4 2 8 9 10। আচ্ছা অনেকটা বড় হয়ে যাচ্ছে, 3 দিয়ে করে দেখো, 3 6 18, হাতে 1, 3 5 15 16, হাতে 1, 3 2 6 7। আচ্ছা 3 দিয়ে করলে প্রায় কাছাকাছি এসছে তাই তো, তাহলে 3 দিয়েই যাবে এটা, তাহলে 3 দিয়ে করলে কত আসছে 768। আচ্ছা 12 দিয়ে 4 বিয়োগ করলে কত আসছে, 12 দিয়ে 8 বিয়োগ করলে কত আসছে 4, হাতে হলো 1, এটা কত হবে 7, তাহলে এখানে কত হলো 1। এবার নামবে হচ্ছে গিয়ে 5, 5 আমি নামিয়ে দিলাম। এবার দেখো 256 কি 145 থেকে বড়, তাহলে আমার কী করতে হবে? এখানে পয়েন্ট বসিয়ে শূন্য আনতে হবে, কিন্তু আমি আনবো না। কেন আনবো না? দেখো এই যে 5টা আমি যে নামালাম, তাই তো, এই 5টা আমি এখানে নামালাম, এই 5টা কি আমার ভাগশেষ তো নয়। আমরা কি জানি, যখনই আমরা পয়েন্ট বসিয়ে শূন্য নামাই সবসময় ভাগশেষের পরে শূন্যটা বসাই। তাহলে যেহেতু এই 5টা ভাগশেষ নয়, তাহলে কিন্তু এখানে আমি শূন্য বসাতে পারবো না, ঠিক আছে, মানে পয়েন্ট বসাতে পারবো না। তাহলে আমি এখানে কী করবো, একটা শূন্য দিয়ে 256কে গুণ করে নিই। তো শূন্য দিয়ে 256 গুণ করলে কত আসবে? এটা 0 0 0। এবার বিয়োগ করে দাও, তাহলে কত আসছে 541। এবার এই 145টা কী হয়ে গেল? এটা হয়ে গেল ভাগশেষ। এবার আমি এখানে পয়েন্ট বসাতে পারবো আর এখানে আমি শূন্য বসাতে পারবো। তাহলে কত দিয়ে যাবে? দেখো 6 দিয়ে করেছিলাম 1536 পেয়েছিল, এটা 1450 আছে, তাহলে নিশ্চয়ই এটা 5 দিয়ে যাবে। 5 6 30, হাতে হইলো 3, 5 5 25 আর 3 28, হাতে হইলো 2, 5 2 10 12। কত আসছে 0। 15 থেকে 8 বিয়োগ করে কত আসছে? ওখানে 2 আর 5 7, এখানে কত হবে 3 হয়ে যাবে, এটা 1। তো পয়েন্টের জন্য আবার শূন্য নামাও, কত আসছে 1700। তাহলে 1700, তাহলে নিশ্চয়ই 7 দিয়ে বড় হয়ে যাচ্ছে, তাহলে 6 দিয়েই যাবে, তাহলে 6 দিয়ে করো, কত এসেছিল 1536, 1536। আচ্ছা এবার এটা বিয়োগ করলে একটা সংখ্যা আসবে, ঠিক আছে। তাহলে এই ভাগটা কিন্তু হতেই থাকবে, অনেকটা বড় হবে, ঠিক আছে। তাহলে আমাদের আর করার দরকার নেই, আমরা সবসময় মাথা রাখবে পয়েন্টের পরে দুবার পর্যন্ত করবো, আর করবো না, ঠিক আছে। এবার জাস্ট মাথা রাখবে পয়েন্টের, যখন আমরা ভাগটা হতেই থাকছে আমরা আর ভাগ করছি না,
তখন কী করবো, 2 ঘর পর যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা আমরা 1 বাড়িয়ে দেবো। তাহলে কত, 6730.57 করে দেবো। ঠিক আছে, যেহেতু আমরা ভাগটা করছি না তাই কী করলাম, এখানে আমি 1 বাড়িয়ে দিলাম। তাহলে এই পুরোটা ভাগ করে আমি কত পেলাম, 6730.57। তাহলে এটা কি হলো, আমার সমূল চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, বা সুদ আসলটা পেলাম। আমাকে চেয়েছে কি, শুধুমাত্র সুদ, মানে চক্রবৃদ্ধি সুদটা চেয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, সেখানে মুছে দিয়ে এটা আমরা বলতে পারি হচ্ছে গিয়ে চক্রবৃদ্ধি সুদ কত হবে, 6730.57 বিয়োগ 6250। তাহলে বিয়োগটা করে দাও, সাইডে বিয়োগটা করছি আমি, কত, 6730.57 বিয়োগ 6250। তা কিছু নেই, মানে এখানে পয়েন্ট আছে, দুটো শূন্য আছে। তাহলে 750, 13 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 8, এটা 3 হয়ে যাবে, তাহলে কত আসবে 4। 2 ঘর পর 5, 2 ঘর পর 50 দিলাম। তাহলে অ্যান্সার কত পেলাম আমি, 480.57। তাহলে অ্যান্সার কিন্তু হবে আমার 480 টাকা 57 পয়সা। তাহলে এটাই কিন্তু আমার চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টার আমরা 20 নম্বর অঙ্কে চলে এসেছি। কী বলেছে অঙ্কটা, যদি 6000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ 69984 টাকা হয়, তাহলে আমাকে বার্ষিক সুদের হার বের করতে বলেছে। তাহলে আমাকে সব কিছু বলে দিয়েছে, আমাকে সুদের হারটা বলে দেয়নি। তাহলে যেরকম আমরা সহজ সুদের ক্ষেত্রে করেছিলাম, এখানেও কিন্তু আমাকে সুদের হারটা বের করতে হবে। তাহলে ফার্স্ট যা যা বলেছে লিখে নিই। আমাকে বলে দিয়েছে আসল কত বলেছে, 6000 টাকা, আচ্ছা 6000 না 60,000 টাকা। আর কি বলেছে, আমাকে সময় বলেছে 2 বছর, আর সুদের হারটা বলে দেয়নি। তাহলে অতএব আমরা বলতে পারি সমূল চক্রবৃদ্ধি সুদ কত বলেছে আমাকে, 69984, তাই তো। আর আমরা সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি জানি, P ইন্টু 1 প্লাস R/100N। কত এটা, 69984। এবার আমি সবকটা মান বসিয়ে দিই। তাহলে P এর মান কত জানি আমি, 61234, তাই তো, 4টে শূন্য। 1 প্লাস আর এর মান কত জানি আমি, আর এর মান জানি না 100, এন এর মান জানি হচ্ছে গিয়ে 2, 69984। এবার দেখো এই যে 60,000 টাকা এখানে রয়েছে, এটা আমার এখানে লেগে লাভ নেই, এটা আমি ডান দিকে নিয়ে যাই, কারণ আমাকে আর এর মান বের করতে হবে। তাহলে 60,000টা দিয়ে চলে গেলে কি হবে, এটা এখানে গুণ আছে, দিকে আসলে ভাগ হয়ে যাবে, 69984 নিচে 60,000, 1 2 3 4। এবার দেখো নিচে 6 আছে, তাই তো। তাহলে আমি 6 দিয়ে কাটার করার চেষ্টা করি, কত হয়, 6 কে 6, 0 0 0 0, এটা কাটো, 6 কে 6, ঠিক আছে। আবার 9 আছে, 6 কে 6, হাতে হলো 3, 6 6 36, হাতে 3, 6 6 36, হাতে হলো 2, 4 6 24। এবার 4 দিয়ে কাটার চেষ্টা করো, ঠিক আছে। 4 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 9 10 11 3, 4 নং 36, 4 1 কে 4, হাতে হলো 2, 4 6 24। এবার 4 দিয়ে এটা কাটো, কত হয়, 4 দুগুণি 8, 9 10 2, 4 5 20 0 0। আচ্ছা 4 দিয়ে কেটে আবার যায়, দেখি না একবার, 4 7 28, 29 হাতে 1, 4 দুগুণি 8, 9 10 11, 4 নং 36, হ্যাঁ চলে যাচ্ছে। তাহলে 4 7 28, 29 হাতে 1, 4 দুগুণি 8, 9 10 11 3, 4 নং 36। 4 দিয়ে এটাকে আবার কাটো, 4 6 24, 25 হাতে 1,
চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টার আমরা 21 নম্বর অঙ্কে চলে এসেছি। কী বলেছে অঙ্কটা? বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি সুদ 46,656 টাকা হবে তা আমাকে বের করতে বলেছে। তো কীভাবে করবো অঙ্কটা? ফার্স্ট যা যা বলেছে লিখে ফেলি। আসল বলেছে, আসল পি আমার কত বলেছে? 40,000 টাকা। আর সুদের হার কত বলেছে? সুদের হার R% বলে দিয়েছে আমার 8%। সময়টা আমাকে বলে দেয়নি, তাহলে সময় n সমান সমান আমরা কি জানি না, তাই তো? এবার দেখো আমাদের সমূল চক্রবৃদ্ধি সুদটা বলে দিয়েছে, তাহলে আমি বলতে পারি সমূল চক্রবৃদ্ধি সুদ কত আসবে? 46,656 টাকা। এবার আমরা সূত্রটা জানি। সূত্রটা কি? P ইন্টু 1 প্লাস R বাই 100 N ইকুয়াল টু কত? 46,656। পি এর মান আমরা জানি। পি এর মান কত? 40,000। 1 2 3 4 1 প্লাস R বাই 100। এন এর মান কত? এন এর মান আমরা জানি না। আচ্ছা, আর এর মান তো জানি, আর এর মানটা বসিয়ে দিই। আর এর মান হচ্ছে কি 8, ঠিক আছে? ইকুয়াল টু কত? 46,656। 4 দিয়ে দেখো কাটাকুটি করা আছে, কেটে দাও। 4 দুগুণি 8, 4 25 100, ঠিক আছে? তাহলে এখানে কত পড়ল? আচ্ছা, এবার আমার তো এন এর মান বের করতে হবে, তাহলে 40,000 টাকা লাভ নেই, ওপাশে পাঠিয়ে দিই। তাহলে এখানে পড়ল 1 প্লাস 2/25 পুরোটা এন, এখানে আসলো হচ্ছে গিয়ে 46,656 বাই 40,000। এবার আমি বাঁ দিকে করে দিই, ডান দিকে করে দিই অঙ্কটা। এখানে কত পাচ্ছি দেখো, এখানে লসগু করে কত পাচ্ছি? নিচে 25 উপরে 27, তাহলে 27/25 পুরোটা এন। এখানে কত থাকছে? 46656, নিচে 4 1 2 3 4 4 দেখাটি করো। 4 1 কে 4, হাতে রইল কিছু নেই। 4 1 কে 4, আবার হাতে রইল হচ্ছে গিয়ে 2। 4 6 24, হাতে রইল হচ্ছে গিয়ে 2। 4 6 24, হাতে রইল 1। 4 4 16। 4 দিয়ে কাটো 1 1 2 3 4। 4 দিয়ে আবার কাটো, কত আসছে? 4 দুগুণি 8, 9 10 11 3, 4 9 36, 4 1 কে 4, 5 6 2, 4 6 24। 4 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 9 10 2, 4 5 20 0 0। আবার দেখো 4 দিয়ে যাবে। 4 7 28, হাতে এলো 1। 4 দুগুণি 8, 4 9 36। 4 দিয়ে কাটো, 4 6 24, 4 দুগুণি 8, 4 5 20। তাহলে উপরে আসলো 729, নিচে আসলো হচ্ছে গিয়ে 625। তাহলে আমরা এখানে বলতে পারি 27/25 পুরোটা এন। এবার 729 আমরা কি জানি? 27 স্কোয়ার, আর 625 হচ্ছে গিয়ে 25 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 27/25 পুরোটা এন ইকুয়াল টু 27/25 পুরোটা হোল স্কোয়ার, তাই তো? যেহেতু উপরেও স্কোয়ার আছে নিচেও স্কোয়ার আছে, তাহলে আমরা পুরোটাকে হোল স্কোয়ার বলতেই পারি। এবার ক্লাস 9-এর একটা সূত্র দেখো, যদি আমাদের এই পুরোটা নিধান, তাই তো, এটা সূচক, এদিকের নিধান আর ডান দিকের নিধান সমান হয়, তাহলে আমরা কি বলতে পারি? সূচক এন, আর এখানে সূচক কত? স্কোয়ার, দুটো সমান হবে। তাহলে আমরা বলতে পারি এন ইকুয়াল টু কত? 2 বছর। তাহলে আমার কত বছরের টাকাটা হচ্ছে গিয়ে 46,656 টাকা হবে? 2 বছরে। তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে আমার 2 বছর।